কথায় নয় কাজে প্রমাণ দিচ্ছে ইরান। কদিন আগেও ইরানের দক্ষিণ উপকূলের কাছাকাছি টহল দিয়ে বেড়ানো বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনকে নিয়ে মেতেছে ছেলে খেলায়। পাল্টা প্রতিশোধ নিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্রের গর্ব ভাসমান সামরিক ঘাঁটিটিতে। চলতি মার্চের প্রথম দিকে ভারতে আন্তর্জাতিক নৌ মহড়া শেষে ফেরার পথে ইরানের ফ্রিগেট IRIS ডেনা জাহাজটির উপর মার্ক 48 টর্পেডো নিক্ষেপ করে আমেরিকা। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে চালানো হামলাটিতে জাহাজের নিচের অংশ বিস্ফোরিত হয়ে দ্রুতই ডুবে যায়। হতাহতের পাশাপাশি এখনও নিখোঁজ জাহাজটিতে থাকা ইরানিরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা প্রশিক্ষণ জাহাজটিতে কোনো সতর্কতা ছাড়াই হামলা করে যুক্তরাষ্ট্র। একে সমুদ্রে সংঘটিত যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সত্য হওয়া ক্ষততে মলমের প্রলেপ দেওয়ার মতোই মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল শহীদ খামিনির আদর্শে উজ্জীবিত সেনারা। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের উদ্ধৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড ইউনিট খতম আল আরাবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানান, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করে মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালায়। তবে শুধু ফ্রিগেটে হামলার প্রতিশোধ নিতে নয়, ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোক্ষম জবাব দিতেই কোমর বেঁধে নেমেছে ইরান। কারণ ট্রাম্পের দাবি করা ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের বিষয়টি একেবারে ভালোভাবে নেয়নি পেজেশকিয়ান প্রশাসন, বরং বিরতিহীনভাবে আক্রমণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তবে আব্রাহাম লিঙ্কনের ওপর হামলার ঘটনায় ঘুরে যেতে পারে চলমান যুদ্ধের মোড়। উড়িয়ে দেওয়া যাচ্ছে না সামরিক উত্তেজনা বাড়ার সম্ভাবনাকে। ইরানের উল্লাসকে ক্ষণস্থায়ী করতে আঘাত আসতে পারে ইরানের সামরিক কিংবা নৌঘাঁটিগুলোর ওপর। সম্ভাবনা আছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার, লম্বা হতে পারে লাশের মিছিল আর ক্ষয়ক্ষতির সংখ্যা। তবে এখনও নিশ্চিত নয় ইরানের আচরে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক প্রতীকগুলোর একটি যুদ্ধজাহাজটিতে বড় ধরনের কোনো ক্ষতি হলে ইরানের ওপর নিজেদের পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে আমেরিকা। তখন যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হবে পুরো মধ্যপ্রাচ্য। জয়া সরকার, ৭১।